আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো, তাই না? চলো আজকে তোমাদের দেখাবো শুটকি মাছ দিয়ে সিমের বিচি আর সাজনা ডাঁটা দিয়ে কিভাবে আমি একটা তরকারি রান্না করেছি। খুবই মজার একটা রেসিপি। চলো পুরো রেসিপিটাই তোমাদের আমি দেখাচ্ছি। শুটকি মাছটাকে প্রথমে আমি গরম পানিতে খুব ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিছি, ডলে ডলে ধুয়ে নিছি। তারপরে একটু লবণ হলুদ মাখায়ে মাছটা আমি ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছটা একটু কড়া হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। এই জন্য অল্প ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলতেছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটাটা খুব ভালো করে আমি একটু তেলের সাথে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়া। তারপরে খুব ভালো করে মশলাটা আমি কষাই করে নিয়ে সিমের বিচিগুলো দিয়ে দেব। এই সিমের বিচিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। সিমের বিচিগুলো হালকা একটু ভাপে দিয়ে পানি ঝরায় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সিমের বিচিটা মশলাটার সাথে খুব ভালো করে কষাই করে নিয়ে যখন পানিটা শুকায় যাবে তারপরে দিয়ে দেব সাজনা ডাঁটাগুলা। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষাই করে নিয়ে দিয়ে সামান্য একটু পানি দিব, যাতে আর একটু ভালো করে কষানো হয়। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানিটা শুকায় যাবে তখন একটু নাড়াচাড়া করে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। সাজনা ডাঁটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর সিমের বিচিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এই জন্য তরকারিটা রান্না করতে আমার বেশি সময় লাগবে না। তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে বন্ধুরা একটু ঢেকে দিব। যখন ঝোলটা কমে যাবে তারপরে একটু ধনেপাতা দিয়ে দিব আর দিয়ে দিব জিরার গুঁড়া। বন্ধুরা তোমরা যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যারা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধনেপাতাগুলো অল্প ছিল তাই আমি বেশি দিতে পারি না, আপনারা একটু বেশি করে দিয়ে দিবেন। তো আমার তৈরি হয়ে গেল সাজনা ডাঁটা সিমের বিচি দিয়ে শুটকি মাছের ঝোল। ভীষণ মজার এই রেসিপিটা। গরম ভাতের সাথে খেতে কি যে মজা, তোমরা না খেলে মিস করবে বন্ধুরা। তোমরা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ মজার, ভীষণ মজার, আঙ্গুল চেটে পুটে খাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী দিন আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।